এ তুমি কেমন ধরা কথা কইছো জিয়া মা? হ্যাঁ, এত ঝক্কি ঝামেলার পরে দিদিটা সবে বিয়ে হয়েছে, তুমি যদি এমন ধরা কথা কও তার মনখানা ভেঙে যাবে না? তোমার কি অসুবিধা হয়েছে বলো দেখিনি? তোমার জন্য তো আমরা সবাই আছি। দিদির কি আছে বলো? সে তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো জিয়া? আর তুই সৌরভকে অপমান করিস না। আমি ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। দয়া করে আর এমন কিচ্ছু করিস না যাতে আবার অপমানে ওকে আত্মঘাতী হতে হয়। প্লিজ রাজি, কি বলছো? তুমি আমাকে অপমান করলে আমি আত্মঘাতী হতে পারি? হ্যাঁ, হতে পারি। আবার অন্য যে কেউ করলে আমার আত্মঘাতী হওয়ার কোনো স্কোপ নেই, এটা আমি তোকে জানিয়ে রাখলাম। তুমি আমাকে ভরসা করেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। বাকি জিয়া কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না। দাঁড়ান, ওকে কথা বলতে দিন। আচ্ছা তুমি বলো তো, তুমি কেন বলছিলে যে তুমি লোকের কাছে মুখ দেখাতে পারবে না? আচ্ছা, কত সম্পর্কই তো ভেঙে যায়, সব সম্পর্ক কি শেষ পর্যন্ত টিকে থাকে? সব সম্পর্ক কি বিয়ে পর্যন্ত গড়ায়? আমি মানছি উনি তোমার কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাই বলে তোমার লোকের কাছে মুখ দেখানো বা না দেখানোর কি আছে? কি করে দেখাবো স্যার? আমি যে প্রেগনেন্ট। জিয়া, জিয়া, কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি? জিয়া, এইসব কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? আমি এইরকমই একটা ঘটনার কথা আন্দাজ করেছিলাম। আমার মেয়েটা কতবার ধরে এটা বলার চেষ্টা করেছে, কেউ শোনেনি। এত বড় ঘটনাটা ও বই বেড়াতো কি করে শুনি? কি করে? জিয়া, তুমি যা বলছো ঠিক বলছো তো? হ্যাঁ জেঠিমণি, আমি ঠিক বলছি। এই ঘটনা তো আর গোপন করা যায় না বলো। আজ নয় কাল তোমরা তো ঠিক জানতে পারতে। তাই আমি এই পথ বেছে নিয়েছিলাম। আমি তাই মরে যেতে চেয়েছিলাম। আমি আমি কিছুতেই বিশ্বাস করি না। সেটা তো তোর ব্যাপার দি ভাই, কিন্তু আমার তো এখন বিশ্বাস অবিশ্বাসের আর জায়গাই নেই। আমার শরীরের ভেতর যে আছে তার কি হবে বলতো? তার কি হবে বল? সেই জন্যই আমি মরে যেতে চেয়েছিলাম। আর ওকেও আমি লজ্জার হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। জিয়া, তুমি আমার ক্ষতি করতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু তুমি এর সাথে সাথে কিন্তু নিজের দিদিরও ক্ষতি করছো। দাঁড়ান, আমাদের কথা বলতে দিন। তুমি এখন কি চাও? তুমি কি তোমার জামাইবাবুর শাস্তি চাও?
স্যার সেটা সেটা সম্পূর্ণ আপনাদের বিচার। আমি তো শুধু আমার কথাটা জানালাম। আজ তোদের ফুলশয্যার হওয়ার কথা ছিল দীপ ভাই। আমি সৌরভদাকে পাবো না, আর তুই সৌরভদার সঙ্গে এক বিছানায় শুয়ে ফুলশয্যা করবি? তা আমি কি করে মানি বল দীপ ভাই? আমি তা কিছুতেই হতে দেব না, আর সেই জন্যেই আমি আজ কিছুতেই সৌরভদাকে তোর কাছে থাকতে দেব না, কিছুতেই না। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। স্যার, আজ আমাদের দুজনের জীবনের একটা বিশেষ দিন। অনেক অনেক বাধা, অনেক বিপত্তি টপকে তবে আজ আমরা দুজনে এক জায়গায় হয়েছি। দয়া করে আজকের দিনটায় আমার স্বামীকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন না স্যার, দয়া করুন। যার নিয়ম তার নিয়মই। ওকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। তুমি এত ভেবো না সাজি, সবার জীবন তো এক নিয়মে চলে না, সব বিয়ে এক পথে এগোয় না। আমাদের বিবাহিত জীবনে বাধা আছে, বাধা যে আছে প্রথম থেকে তার প্রমাণ পেয়েছ। কিন্তু তার সাথে আরও একটা কথা বলি, বাধা থাকলে তাকে প্রতিহত করার জোরও থাকতে হয়। আমার কিন্তু সেই জোর আছে, আর আমার বিশ্বাস তোমারও সেই জোর আছে। কাজেই চলুন, থানায় যদি যেতেই হয় আমার কোনো আপত্তি নেই। চলে আসুন, আসুন। জিয়া, তুই আবার একটা এত বড় ক্ষতি করে দিলি। করতে পারলি তুই এটা? শুধু আজকের দিনটা অন্তত ছেড়ে দিতিস জিয়া। ভাই, আমি তো সৌরভদাকে নিয়ে যেতে বলিনি। আমি তো সম্পূর্ণ ওদের ওপরে ছেড়ে দিয়েছিলাম। আমি তো কিছু বলিনি। আশ্চর্য হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে। এত বড় একটা ঘটনার কথা জানার পরও এখনো সবাই সাজের পক্ষ নিচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের হয়ে কেউ কথা বলছে না, কেউ না। জি আমার, তুমি আমায় ছুঁয়ে বলো তো, যে কথাখানা বলছো সেটা সত্যি কথা বলো দিদি। মামুনি, আমি যা বলছি তা সব সত্যি। সৌরভকে তোর কৃতকর্মের দায় নিতেই হবে। না, সৌরভদা জেলে গেছে কিন্তু স্বীকার করেনি। সৌরভ স্বীকার করেনি বলে তো আমি ছেড়ে দেব না। প্রয়োজনে সৌরভের ডিএনএ টেস্ট হবে।